Assalamualaikum. Welcome back to my YouTube channel Fariha's Dream World. I am Fariha Jubli. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। একটু শরীরটা খারাপ। বাই দ্য ওয়ে ইটস মাই বার্থডে ব্লগ, বাট কোনো স্পেশাল কোনো কিছু নাই। তার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমি হুট করেই বার্থডের আগের দিন থেকে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আমার প্রচুর জ্বর। তো আমি নিজে থেকে আর কোনো প্ল্যান সব কিছু বলেছি। আমি জানি আপু ওরা কোনো প্ল্যান করছিল, বাট আমি ওকে বলে দিছি কিছু করার দরকার নেই, কারণ আমি গতকালকে রাত্রে স্পেশালি আমি দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছিলাম না। তো যার কারণে আমি আর বলিনি, কিন্তু তারপরে আম্মু হালকা পাতলা করেছে আর কি, বিরিয়ানি রান্না করছে, দেন আরও বিভিন্ন করছে। আর আমি গতকালকে রাত্রেবেলা হালকা পাতলা ক্লিপ নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে রাত 12টা বাজে হয়তো আমি আপনাদের সাথে ছোটো ছোটো কিছু হলেও ক্লিপ শেয়ার করবো 12টা বাজে, বাট আমি 12টা পর্যন্ত সজাগ থাকতে পারিনি। নর্মালি আমার ঘুমাইতে 1টা 2টা বেজে যায়, কিন্তু গতকালকে অসুস্থ থাকার কারণে আমি 10টা সাড়ে 10টার দিকে ঘুমাই গেছি ওষুধ খেয়ে। তো এই জন্য আর সেভাবে আমার অনেক প্ল্যান ছিল সত্যি বলতে, কিন্তু আসলে অনেক বেশি প্ল্যান করলে কিংবা অনেক বেশি চাওয়া পাওয়া থাকলে সেই জিনিসটা কখনোই পূরণ হয় না। হয়তো বা আমি নর্মালি আমার প্রতিটা বার্থডে সেলিব্রেট করা হয়, ছোটো করে হোক বড় করে হোক, সব ক্ষেত্রে আমার মা বাবা বোন সবাই স্পেশাল কিছু না কিছু করার চেষ্টা করে। এবারও তারা হয়তো বা প্ল্যান করেছিল, আমিও এবার এক্সপেকটেশন রাখছিলাম আর ভাবছিলাম হয়তো বা তারা কিছু না করলেও আমি নিজে থেকে হলেও কিছু করব, আপনাদের সাথে শেয়ার করবো আর কি আমার স্পেশাল দিনটা। বাট হয়ে উঠলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। সবাই দোয়া করবেন আমার জন্য। অ্যান্ড হালকা পাতলা আমি ভিডিও করছি, হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করতেছি, তো আপনারা দেখতে থাকেন আর দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি আমার সুস্থ হতে পারি। আমার আবার পরীক্ষাও আছে, আপুরও পরীক্ষা চলতেছে বেসিক্যালি, এর জন্য আরও আমরা বাইরে কোথাও যাচ্ছি না। আর নাহলে যতই অসুস্থ থাকি চেষ্টা করতাম আজকে বিকালবেলা অন্তত পক্ষে একটু বাইরে যেয়ে কোথাও গিয়ে ফ্যামিলি টাইম স্পেন্ড করবো আমরা সবাই একসাথে, বাট হয়ে উঠতেছে না। তো ইনশাআল্লাহ সুস্থ হওয়ার পরে দেখা যাবে কী কী করা যায়। তো ভিডিওটা শুরু করি, ছোটো হলেও ভিডিওটা আশা করি আপনারা এনজয় করবেন, দেখতে থাকেন ভিডিওটা। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে আমি যেহেতু আমার পরিবারের ছোট মেয়ে, বোনের একমাত্র ছোট বোন, আমরা 2 বোনই তো ছোট বোন, মা বাবার ছোট সন্তান, আমার ক্ষেত্রে সবসময় সব কিছু স্পেশাল থাকেই। আর ভালোবাসাটাও আমার সব দিক দিয়ে বেশি। তো সেইভাবেই সবসময় আমার স্পেশাল দিনগুলোকে অনেক বেশি স্পেশাল করা হয়। শুধু যে আমার ক্ষেত্রে তা না, আপুর ক্ষেত্রেও করা হয়, বাট আমার ক্ষেত্রে একটু বেশি। তো আমার এরকম কখনো কোনো বাড়িতে আমার এরকমভাবে যায় নাই। অসুস্থতা, মন খারাপ, সব কিছু মিলিয়েই সবচেয়ে বেশি মন খারাপ। তার কারণ হচ্ছে আমার সব কিছুরই পার্টনার হচ্ছে আমার বোন। তো ওর যেহেতু পরীক্ষা, সো আমি তো এখানে এনজয় করতে পারবো না। যেভাবে কাজান দিয়ে দিচ্ছে, আমি আর বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ইনশাআল্লাহ নেক্সট বার্থডেটা অনেক ভালোভাবে সেলিব্রেট করবো। এমনিতেই আমার রং চা একদম ভালো লাগে না, আমি রং চা খাইতেই পারি না। তারপরে আমার বার্থডের দিনই আমার সকালবেলা শুরু হয়েছে রং চা দিয়ে। কি বলবো, আর এমন ঠান্ডা জ্বর, তাও এমন একটা দিনে আমি অনেক বেশি আশা করছিলাম। আমার গলাটা এখনও হয়তো বা ঠিক হয়নি, আপনার ভয়েস শুনলে হয়তো বুঝতে পারবেন। আমি আসলে ভিডিওটা লেটে আপলোড করতেছি যে গলাটা ঠিক হলে দেন আমি ভয়েস দিব, বাট ঠিক হচ্ছে না দেখে আর কি এইভাবে দিয়ে দিতেছি। আমার আবার পরীক্ষা পরশুদিন থেকে, তো আর লেট করতেছি না, এমনি অনেক দিন ভিডিও দিতে পারবো না। তো এই তো পরে ভালো লাগতেছিল না অনেক, কি বলবো, পুরো দিনটাই নষ্ট গেছে। পরে আবার আম্মু বিরিয়ানি করে দিচ্ছে যে একটু মজা করে খাওয়ার জন্য। কিন্তু আমার একটা অভ্যাস কি, যে জিনিসটা আমার নর্মালি পছন্দ, আমার জ্বর হইলে আমার ওই জিনিসটা মজা লাগে না। এই বিরিয়ানি 2 দিন 3 দিন ধরে আম্মু ফালায় রাখছে, আমি খাই না, আমার কাছে মজা লাগে না। তারপরে এই যে পানি আমি একদম খাইতে পারতেছিলাম না, একেবারেই না, পুরো মুখ নষ্ট হয়েছিল। পরে শরবত খেয়ে খেয়ে 2 থেকে 3 দিন আমি পানি ছাড়া শরবত খেয়ে বসেছিলাম আর কি, একটু পানি খেতে পারিনি। তারপরে দুপুরবেলা কি খাবো, ভাতও খাইতে ইচ্ছা করতেছে না, বিরিয়ানি তো নাই। তারপরে আবার পাউরুটি আর জ্যাম খাইলাম, পরে কলা খাইলাম। এইসব খেয়ে আমি ওষুধ খাইতে চাই না একদমই। আমার কথায় কি, আমার একটা জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, এটা কমে যাবে একাই, বেশি থেকে বেশি 4%, তারপরে কমে যাবে। এবার এমন পাগলের মতো অবস্থা হয়ে গেছে কি বলবো। পরে আমি আর কোনো কিছু করিনি, আম্মু বাবা ওষুধের কথা বলছে, আমি ওষুধ খেয়ে নিছি, কোনো
মানে খাবো না বা এরকম কোনো কিছু করে নেই, কারণ এইবার কেন জানি না প্রচুর কষ্ট হচ্ছিল। মানে লিটারেলি আমি জ্বরে ঠেলে আমি পুরো কান্না করতে করতে রাত্রিবেলা পুরো পাগল হয়ে গেছিলাম, আমার এমন একটা খারাপ অবস্থা। তারপরে এখানে বসে বসে মানে অস্থির লাগতেছিল দেখে আমি এখানে ঠান্ডা তরমুজ খাইতেছিলাম, মানে জ্বর ঠান্ডা তারপর আমি ঠান্ডা তরমুজ খাইতেছি বসে বসে, যে একটু ভালো লাগে যদি। মাঝখানে আপনারা দেখে আসছেন আমার ডোরার কাহিনী। আমি রাত্রেবেলা থেকে আর কি অনেক কষ্ট করতেছি, আমি ডোরাকে ডাকি, ডোরা আসে না, অনেকে করতেছে, মানে আমি অসুস্থ আমার পাত্তাই দেয় না, লাগে যেন আমাকে চিনেই না এমন একটা ভাবতে। পরে আমি ওকে মজা করে বলছিলাম যে তুই যখন আমার চিনিস না, তোর অসুখ হলে আমিও আর তোকে চিনবো না, এটা বলছি বলে আমি খালি একটু উঠে গিয়েছি। আর পরে দেখি ও পুরো বমি টমি করে শেষ, আর আমি চিল্লানি দিয়ে উঠছি একদম। তারপরে আমার যেহেতু বার্থডে গেছে, আমি মানে কাউকে ট্রিট দিব না বা স্পেশাল কিছু করবো না, এটা তো হতেই পারে না। আমার বার্থডে তো আমি অবশ্যই নিজের হাতে কিছু না কিছু করবো। তাও যেহেতু অনেক বেশি জ্বর ছিল, যার কারণে পরে হচ্ছে এই পাকোড়াগুলো বানাইছি পরের দিন, এইটা বেসিক্যালি এই ক্লিপ পরের দিন। তো পরে এই পাকোড়া এটা বানাইছি আর কি, ভাই আসছিলো, ভাইয়াকেও খাওয়াইছি, পরে আমরাও খাইছি সবাই একসাথে। আসলে মানে আমার কিছু কিছু হ্যাবিট আছে যেগুলো আমি যত অসুস্থ থাকি, যত যাই হয়ে যাক, আমি এগুলো চেঞ্জ করতে পারি না। তো আপনারা ভিডিওটা দেখতেই থাকেন। বার্থডেতে আমি সেরকম কিচ্ছু করিনি, তার কারণ হচ্ছে আমার মনও অনেক বেশি খারাপ ছিল। জানি না কেন, জানি না আমার মনটা অনেক খারাপ ছিল, শরীরটা অনেক খারাপ ছিল, প্লাস আপুর যেহেতু পরীক্ষা, তার জন্য আর কোনো কিছু করি নাই। স্টিল নাও আমি বিছানায় শুয়ে শুয়ে আমার আজকে আমার বার্থডে, বাট আমার এত জ্বর ঠান্ডা, ভয়েসও চেঞ্জ হয়তো বা বোঝা যাচ্ছে। তো আমাকে 2 দিন ধরে চা কফি কিছু দেওয়া হচ্ছে না, রং চাই খাচ্ছি খালি, আর রং চা আমার একদম পছন্দ না। 2 দিন পর আজকে ফাইনালি বলে টোলে দেন আমি এখানে একটু কফি পেয়েছি, তাও বেশি না, একটুখানি আর কি। তাও মানে যে কি নাই মামার থেকে কানা মামা ভালো, তো এতটুকু খাই আর এনজয় করি। আর আমার জন্য সবাই দোয়া করে নেন, আমার আজকে বার্থডে, বাট আমি কিচ্ছু করতে পারতেছি না। সো প্রে ফর মি। আমি এখন কফি খাবো ফাইনালি 2 দিন পরে। অ্যান্ড আমার গরুকে দেখেন, ওই যে ওরে বাবা, ক্যামেরা ধরে রাখতে পারতেছি না, অনেক উপরে। আমি 2x মোডে জুম করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। সে ওখানে বসে আছে, বসে বসে আমাকে দেখছে আর কি। রুমের এখন এই অবস্থা। হ্যাঁ, আমি আপনাদের সাথে বিফোর অ্যান্ড আফটার শেয়ার করবো আজকে। 2 দিন ধরে অসুস্থ ছিলাম, আম্মুকে কোনো কাজে হেল্প করতে পারিনি। আর যেহেতু আজকে আমার বার্থডে, সো আমি চাচ্ছি যে একটু এখন সন্ধ্যা হয়ে গেছে, কিছু করতে পারবো না, বাট একটু যদি নিজের মনটাকে ভালো করার জন্য হলো ঘরটা গুছাবো। অ্যান্ড আজকে 3 দিন ধরে কোনো পড়াশোনা করতে পারতেছি না, এন্ড দেন আমি এখানে পড়তেও বসবো, প্ল্যান আছে। সো লেটস সি বিফোর অ্যান্ড আফটার। গুছানো কমপ্লিট, মানে হালকা পাতলা আর কি, বেশি করে সেভাবে গোছাতে পারিনি। আর এগুলো বাবার ব্যবসার জিনিস, এগুলো রয়েছে এখানে। জি জি জি, এই যে ঘন্টা ধরেই বেটা আমাকে নিচে নামতে দিতেছে না। আর এখন দেখেন, মানে সে নিজে নিজে এখন আসছে, এসে আমার গা ঘেঁষে একদম বসে রয়েছে, মানে লাগে যেন তার বাপের সম্পত্তি। মানে আমার যে সে কি পাইছে, তার যখন মন চাইবে কামড়াবে, যখন মন চাইবে তার আদর লাগবে, মানে কি আর বলবো। যাক, এটাও তার ভালোবাসা, আলহামদুলিল্লাহ পুটুষের ভালোবাসা পাই। এখন সে এখানে বসে থাকবে, এখানে ঘুমাবে, আবার মন চাইলে টাস করে একটা কামড় দিয়ে দিবে। এটাই হচ্ছে সে। আর তার গলার বেল্টটা কি হয়েছে আল্লাহ ভালো জানে। তাকে অনেকদিন হয়েছে বেল্ট পরানো হয় না, ড্রেস পরানো হয় না। আমার নখে কি হয়েছে, আচ্ছা কলমের কালি।